সংসারের গৃহিণীদের প্রধান একটা টেনশন হচ্ছে গিয়ে প্রতিদিনের রান্নাটা। কি রান্না করবে, পরিবারের মানুষ কি খাবে না খাবে এগুলা নিয়ে চিন্তা করতে, করতে তাদের দিনের অর্ধেকটা সময় চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যেটা বলছিলাম যে সংসারে আসলে অর্ধেক দিনই চলে যায় আমাদের রান্নাবান্না করব, কি করব না করব এগুলা চিন্তা করতে, করতে। কারণ পরিবারের লোকদের পছন্দ অপছন্দ সবসময় এক হয় না। তো আমার আম্মুরও সেম একই টেনশনের দিন পার পার হয়ে যায়। যাই হোক, তো এখানে আম্মু আজকে চিন্তা করতে করতে তো মাছ রান্না করলো। তো মাছ রান্না করার জন্য প্রথমেই মাছটাকে ভেজে নিল। তো এখানে আজকে সজনে দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্না করা হবে। তো এই তো এখানে তরকারিগুলো কেটে নিচ্ছে। আচ্ছা, তোমাদের এলাকায় এগুলাকে কি বলে? আমাদের এখানে আমরা তো সজনে বলি, কার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে তরকারিগুলো প্রথমেই কেটে কুটে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। আসলে প্রতিদিনের রান্নার যে একটা টেনশন, এটা কিন্তু অনেক বড় টেনশন। সেটা আসলে যারাই মানে সংসারের দায়িত্ব পালন করে ঘরের গৃহিণীরা, তারাই কিন্তু আসলে জানে। কিন্তু আমরা সেটা বাইরে থেকে কখনোই বুঝতে পারি না। দেখা যায় আমাদের পছন্দ মতো খাবার না হলে কিন্তু আমরা খেতেও চাই না। তো মায়েদের কিন্তু সবসময়ই এটা নিয়ে টেনশন হয় যে তার সন্তানরা বা তার পরিবারের মানুষরা কি খাবে না খাবে, কোনটা রান্না করলে তাদের ভালো লাগবে। তো এটা আসলে সব মায়েদেরই হয়, বাট আমরা হয়তো বা সেটা অনেক সময় বুঝতে পারি না। যাই হোক, এখানে আম্মু তরকারিগুলো সুন্দর করে কেটে এখন এটাকে ওয়াশ করে নেবে। তরকারিগুলো ভালো করে ধুতে হবে, কারণ এগুলো অনেক ময়লা থাকে। তো ভালো মতো ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নিয়ে এখন ওদিকে আমাদের মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন তরকারিটা রান্না করা হবে। এটা খুব সিম্পল একটা তরকারি, রেসিপি দেখানোর আসলে কিছু নেই, বাট তবুও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ গরমে হচ্ছে কি পাতলা ঝোলের তরকারিগুলো কিন্তু খুবই মজা লাগে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা ভালো মতো ভেজে এখন বাটা মশলা দিয়ে দেওয়া হবে। তো বাটা মশলা এখানে আজকে অল্প মশলায় তরকারিটা রান্না করা হবে, কারণ বেশি মশলা খেতে একদমই ভালো লাগে না। রোজার দিনে আসলে কিছুই ভাল লাগে না খেতে, যেটা সত্যি কথা। শেষ রোজাগুলো এত মানে কষ্ট হচ্ছে, অনেক গরম, প্লাস হচ্ছে রোজাও শেষ হয়ে যাচ্ছে। মানে এখন আর একদমই ভালো লাগতেছে না। যাই হোক, এখানে বাটা মশলা দেওয়া হয়ে গেলে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হলো। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। যত মানে কষানো হবে মশলাটা আসলে তত বেশি ভাজা ভাজা হবে, আর তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এদিকে আমি আবার আম্মুর পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর একটু মিরিন্ডা খাচ্ছিলাম। মানে এত গরম লাগতেছিল, মানে আম্মু যে কীভাবে সারাদিন রান্নাঘরে কাজ করে, আম্মুর কষ্ট আসলে কিছুক্ষণ রান্না করে দাঁড়ায় থাকলে ফিল করা যায়। তো এখানে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় মিরিন্ডা খাচ্ছিলাম আর আম্মু এদিকে রান্না করতেছিল। তো এই যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন তরকারিটা দিয়ে দেওয়া হলো। তরকারিটা দিয়ে এখন ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। মিশিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা আর তরকারিটা একসাথে কষাতে হবে। কষানো হয়ে গেলে তরকারিটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এখন মাছগুলা দিয়ে দেওয়া হলো। মাছগুলা দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেওয়া হবে। ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু তরকারিটা রেডি। তো আসলে সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাবান্না করতে একদমই সময় কম লাগে। তরকারিটা ফুটে গেছে, আম্মু এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে। তো এটাই ছিল আজকের ভিডিও। সবার রমজান মাস কেমন কাটলো সারা মাস অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের পেজটা ফলো করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।